অনেক মানুষ আসবে, অনেক নেতারা আসবে, আপনাদেরকে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিবে, ভুয়া কার্ডের কথা বলবে, কিন্তু এই কার্ডে আপনারা বিশ্বাস করলে চলবে না। গত 1.5 বছর জুড়ে আপনারা যদি তাদের কর্মকাণ্ড দেখেন, কি করেছে তারা? সারা দেশে চাঁদাবাজি করেছে, গফরগাঁওয়ে কি করেছে? পাথর দিয়ে আমার ভাইদেরকে হত্যা করেছে। নিজেদের অন্তর্কুণ্ডলে 200-এর অধিক মানুষকে তারা মেরে ফেলেছে। যেই দলের হাতে নিজেদের নেতা কর্মীরা নিরাপদ না, সেই দলের হাতে একটা রাষ্ট্র কিভাবে নিরাপদ হতে পারে? একই সাথে আমরা দেখতে পাই সারা দেশব্যাপী আমার মা বোনদের উপর তারা হামলা করছে, আমার মা বোনদেরকে তারা বিবস্ত্র করার হুমকি দিচ্ছে। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশে যে 4 কোটি তরুণ আছে, সেই 4 কোটি তরুণ ইতিমধ্যে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলাদেশ ইতিমধ্যে 5টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে ইনসাফের পক্ষের প্রতিনিধিরা ব্যাপক ব্যবধানে বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ। আর একটা নির্বাচন হওয়ার কথা ছিল, কোন নির্বাচন? সিনেটের সংসদ নির্বাচন। কিন্তু তারা হারার বয়ে আমাদের সাথে খেলে নাই, তারা পেছন দিক দিয়ে মত তৈরি করে এই নির্বাচনকে বন্ধ করে দিয়েছে। আমরা বলতে চাই, যারা এই গণতান্ত্রিক ধারাকে বন্ধ করেছে, যারা এই নির্বাচনকে বাধাগ্রস্ত করেছে, যারা তারুণ্যকে ভয় পায়, আগামী 12 ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবের মাধ্যমে তারুণ্য দেখিয়ে দিবে কিভাবে এই দেশে ইনসাফকে বিজয় করতে হয়। তোমরা কি পারবে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এই 5টি ছাত্র সংসদ নির্বাচন হওয়া পরবর্তী আমরা দেখিয়েছি কিভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হয়, কিভাবে কথা রাখতে হয়। যেখানে বাংলাদেশের 55 বছরে কেউ কথা রাখেনি, আমরা কথা রেখে দেখিয়েছি। আমরা কথা রেখেছি। 4 মাসে আমরা দেখিয়েছি কিভাবে শিক্ষার্থীদের জন্য কাজ করতে হয়। 4 মাসে আমরা 225টা কাজ করেছি। আপনাদের এলাকার সন্তান আব্দুল্লাহ আল মিনহাজ আছে, ডাকসুর পরিবেশ ও স্বাস্থ্য সম্পাদক, বিশ্ববিদ্যালয়ে যতগুলো সম্পাদক আছে সবাই কাজ করছে। আব্দুল্লাহ আল মিনহাজ এমন কাজ করেছে যে কাজ বিশ্ববিদ্যালয়ে 104 বছর হয় নাই।